দর্শক, এই যে পাশে ভিডিওগুলো দেখছেন, সেটা মেন রুট, সেটা আমাদের হেমতাবাদ প্রপার জায়গা। এদিক দিয়ে রায়গঞ্জ যাওয়া যায়, এটা মেন রুট কিন্তু। যেখানে হেমতাবাদ থেকে রায়গঞ্জ, হেমতাবাদ থেকে কালিয়াগঞ্জ যাওয়া যাবে। তো হেমতাবাদের রাস্তাগুলো একবার দেখছেন কি হাল হয়েছে। এটা আজ থেকে নয়, এটা আগে থেকেই, 10 বছর আগে থেকেই এইগুলোই দেখে আসছি, এখনও ওইগুলোই। যদি বর্ষা একটু নামে আসে তাহলে রাস্তাতে যাওয়া যাবে না খালি পায়ে। সেখানে পঞ্চায়েতের সামনে, ব্লকের সামনে প্রচুর পরিমাণে জল জমে থাকে, এমনকি থানার সামনেও জল জমে থাকে। মেন রোড তো এটা, মেন রোডে যদি জল জমে থাকে তাহলে যাতায়াতের কতটা অসুবিধা সেটা তো বুঝতেই পারছেন। তাহলে ভাবো কি উন্নতি করেছে আমাদের এখানে। পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে সব জায়গায় শাসক দলের জিতা আছে, কিন্তু রাস্তাঘাট দেখতেই পাচ্ছ প্রপার এলাকা। প্রপার এলাকায় যদি এরকম হয় তাহলে আমাদের গ্রামগঞ্জে কী অবস্থা আছে একবার দেখুন। যেগুলো ঢালাই রাস্তা করানো হয়েছে সেগুলো দেখবে যে 1 মাসও যায় না, উঠে চলে যায়। এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাদের এই হেমতাবাদে। আর আমাদের হেমতাবাদের বিধায়ক শ্রী সত্যজিৎ বর্মন কি বলছেন, সামনের 2026-এ লড়াই করার জন্য তিনি প্রস্তুতি হচ্ছেন। উনি ভুলে গিয়েছেন যে হেমতাবাদের লোক বা হেমতাবাদের বিধানসভার লোক এতটা মূর্খ বা এতটা অজ্ঞান নয় যে উনাকেই ফের পুনরায় বসাবে। আপনি থাকাকালীন 5 বছর আপনি শাসন করলেন হেমতাবাদে, কি উন্নতি করলেন আপনি বলুন। আপনি একটা কাজ দেখিয়ে দিন আমাকে যে এই কাজটা আপনি করেছেন। তাহলে ইনি এখন যদি এখন সত্যজিৎ বর্মনও আসে হেমতাবাদে, দেখবেন যে পার্টি অফিস থেকে ঘুরে ঘুরে চলে গেছে। আমি এটাই বলবো যে রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না। আজকে না বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি পড়লেই জল জমে থাকে পঞ্চায়েতের সামনে, ব্লকের সামনে, থানার সামনে। একটু বৃষ্টি পড়লে আর যাতায়াতের খুবই অসুবিধা হয়। সেখানকার পাশে দোকান পাশারগুলো আছে। তো এই অবস্থা হয়ে গেছে হেমতাবাদ বিধানসভার। ফের সব জায়গায় তৃণমূলই আছে, কোনো জায়গায় নেই, বাদ নেই। পঞ্চায়েতও তারা, ব্লকও তারা, বিধানসভাও তারা। তার সত্ত্বেও উন্নতি আমরা দেখতে পাচ্ছি এটা। এই যে জলের মধ্যে ভাসে সব চলে যাচ্ছে, একটু জল পড়ছে শুধু, বেশি ফের জল পড়ে নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বিধানসভার শ্রী সত্যজিৎ বর্মন, আমাদের বিধানসভার শ্রী সত্যজিৎ বর্মন এখনই দেখলাম যে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তার সামনে পিছনে পুলিশ সিকিউরিটি গার্ড দিচ্ছে তাকে। তাহলে ভাবো ইনি নাকি পাশের মানুষ, কাছের মানুষ, লোকদের আশেপাশে থাকে। তাহলে তোমরা চিন্তা করো দর্শক, তার সত্ত্বেও কি হেমতাবাদ বিধানসভায় তাদের এই যে তৃণমূলের লোকেরা বলে যে এটা করেছি ওটা করেছি, আসলে কিছুই করে নেই, সব ঢপবাজি।